বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজ এই মুহূর্তে আমি নিজের বাসায় বসে একটা ভিডিও করতেছি। আশা করি এটা যুগ উপযোগী, সময় উপযোগী। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা বাঙালি তাদের ভালো গুণ আছে, অবশ্যই ভালো গুণ আছে, এবং যে স্বভাবগুলোর কারণে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়, প্রতিহিংসার দাবানল আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমি সেই কথাগুলো একটু বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। এটা বলার উদ্দেশ্য হলো প্রস্তাব না, বলার উদ্দেশ্য হলো এই জাতীয় অভ্যাস, এই জাতীয় কালচার আমাদের ভিতরে যাতে না থাকে। সেটা হলো আমরা মানুষের সমালোচনা করতে খুব ভালো পারি। আমি আবার আর একটি লাইফে বলেছিলাম, আমরা গড়তে কম পারি, ভাঙতে পারি। আমরা কাজ করতে কম পারি, সমালোচনা করতে পারি। তা বর্তমানে বাংলাদেশে এই ইলেকশনকে কেন্দ্র করে রাজনৈতিক সংগঠন, বিশেষ করে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো কাদা ছড়াছড়ির একটা প্রতিযোগিতা চলছে। বড় বড় বক্তা যারা, তারা কিন্তু কথা দিয়ে আরেকজনকে প্যারোডি এবং খাটো করতে খুব ভালো পারে। ওয়েলিংও করতে পারে, ওয়েলিংয়ের বিপরীত হলো প্যারোডি, প্যারোডিও করতে পারে। আপনি জান্নাতি, মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ কওমি, এরকম কথা বলতেও আমাদের সময় লাগে না, আবার অপমান করতেও সময় লাগে না। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতির জনক বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হয়েছে, তার প্রতিকৃতিকে, এই ভাষাটা আমি উল্লেখ করব না, এই ভাষাটা উল্লেখ করতে তো লজ্জা লাগে। মুখের ভিতরে প্রস্তাব করে দিয়েছে সেই রকম কথা। তারপরে তো আরও আমি কিছু বলবো না। জাতির কন্যা বঙ্গবন্ধু এই শেখ হাসিনাকে যেভাবে অপমান করা হয়েছে, এটা এত এত নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে অপমান করাটা আসলে মানবতা পরিপন্থী। এগুলো ঠিক না। আমরা সুযোগ পাইলে একে অন্যকে অপমান করি। কাজী হাবিবুল আউয়াল একজন ভদ্র মানুষ, তাকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক আছে। নুরুল হুদাকে গালে জুতা মারা হয়েছে, এইটাও কি ঠিক হয়েছে? নুরুল হুদাকে গালে যারা জুতা মেরেছে, সে একজন মুক্তিযোদ্ধা, সে একজন সচিব ছিলেন, তার মতো যোগ্যতা অর্জন করছেন আপনি, তাকে জুতা মারলেন। ওই জুতা যে মারছে তাকে আগে বিচার করতে হবে। গোলাম মাওলা রনিকে বলা হয়েছে মাওলার গোলাম না, ময়লার গোলাম। এমনিভাবে প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা বক্তা একে অন্যকে যে কাদা ছড়াছড়ি প্যারোডি করে, এটা একটা অপসংস্কৃতি। এগুলি খুব খারাপ। বিএনপি, বাংলাদেশ নো পার্টি, এই সমস্ত কথাবার্তা বলে, এগুলো ব্যঙ্গ করা মোটেও ঠিক না। চর মোনাই, চর মোনাই, সেটাকে বলা হয় চোর মানাই, চোর মানাই। এইগুলো কথা বলে একটু আনন্দ পান সাময়িক, কিন্তু কত বড় ক্ষতি হয় দেশের, নিজের গুনাহ হয়। এগুলো করবেন না। বর্তমানে কাদা ছড়াছড়ি চলছে খুব বেশি রকমের। এনসিপি, তারপরে বিএনপি, এগুলোর ভিতরে যেভাবে কাদা ছড়াছড়ি চলছে, এই কাদা ছড়াছড়ির অপসংস্কৃতি থেকে আমাদের দূরে থাকা দরকার। একদল আর এক দলকে যে খাটো করার প্রয়াস চলছে, এর আগে পটল, তারপরে হলো দুদু, যে সমস্ত কথাবার্তা বলে তাদেরকে বয়কট করা হয়েছে। এখন আবার ফজলুর রহমানকে জুতার মালা গলায় দিচ্ছে। রুমিন ফারহানা কি বলছে, আবার কেউ বলে রুমিন ফারহানার সাথে গোলাম মাওলা রনির বিয়ে হোক। এই জাতীয় কথাবার্তা বলে যারা আনন্দ নেন, তারা আসলে সমাজের ঘৃণিত মানুষ। একজন মানুষ কথার ভিতরে তার এলোমেলো একটু হতেই পারে, সেই জন্য এইভাবে তাকে অপমান করা, হেনস্থ করা। জাতির জনককে যেভাবে স্বাধীনতার তার অবদান আছে, দেশকে ডিভাইডেড করার জন্য তার অবদান আছে, নিঃসন্দেহে স্বীকার করতে হবে। এখন স্পষ্ট বলে সৌদি আরবকে গোলাম আজম 7বার নিষেধ করছে স্বীকৃতি না দেওয়ার জন্য। নিঃসন্দেহে বাংলাদেশে আলেম ওলামা ইসলামী দলের মধ্যে এক শ্রেণীর লোক বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ
পাকিস্তান থেকে আলাদা হোক এটা চাইনি। নিঃসন্দেহে সেই কারা, সেই লোকগুলো কারা, সেই প্রশ্ন এখন আমরা না করলাম, সব কিছু ভুলে গেলাম। কাঁধে কাঁধ মিলে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রয়োজন ছিল। আপনার বয়স যদি 60-এর বেশি হয় তাহলে আপনি নিশ্চয়ই মনে করবেন পাকিস্তান পিরিয়ডে যোগাযোগ ব্যবস্থা, খাবার দাবার, কাপড় চোপড় মানে কী ছিল, কী কাপড় চোপড় আমরা পরেছি। একটা চাদর কিনেছি, একটা ধোয়া দিলেই রং উঠে গেছে। এখন সব কিছুর মান কত উন্নত হয়েছে, এগুলো একটু বুঝতে হবে। শুধু নিজের স্বার্থ দিকে তাকে না বুঝে কথা বললে তো হবে না। বর্তমানে যেভাবে কাদা ছড়াছড়ি চলছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আর যেভাবে মানুষকে অপমান করা হচ্ছে, বিভিন্ন প্যারোডি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই যে ফেসবুক হওয়ায় বিভিন্ন ভিডিওর মাধ্যমে, এগুলো আসলে ঠিক না। এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমরা দূরে থাকি, আমরা একটা শান্তির পথে আগাই, এই আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম।